শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণম দশম স্কন্দ 24 অধ্যায়। সুধী ভক্তবৃন্দগণ, রেখে দেন এখন। সুধী ভক্তবৃন্দগণ, আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে পরমহংস সুখদেবজি যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আলোচনা করেছিলেন, সেই ক্রম অনুসারে ভাগবত তত্ত্বকথা আলোচনা করতে করতে আমরা ভাগবতের দশম স্কন্দের 24 অধ্যায়তে এসে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা বেণুগীতের সমস্ত বিষয়বস্তু বিশ্রাম দিয়েছি, সমাপ্ত করেছি। তারপরে আমরা আস্বাদন করলাম শ্রীবনে ভগবান শ্রীকৃষ্ণ গমন করেছিলেন এবং সেই স্থানে যজ্ঞপত্নীগণের অন্ন গ্রহণ করেছিলেন। এইভাবে আমরা আস্বাদন করলাম। তাহলে আমরা 21 অধ্যায়তে আস্বাদন করেছিলাম ভগবানের বেণুগীত, 22 অধ্যায়তে আস্বাদন করলাম কাত্যায়নী ব্রত এবং 23 অধ্যায়তে আস্বাদন করলাম যজ্ঞপত্নীগণ ভগবত কৃপাপ্রাপ্ত। এবার আমরা আসছি 24 নং অধ্যায়তে। এই অধ্যায়তে ইন্দ্রের দর্পভঙ্গ বা ইন্দ্রের যজ্ঞ, ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করেছিলেন ভগবান। সেই তত্ত্ব বিষয়ে আমরা আজকে আস্বাদন করব। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, কোন এক সময়ে নন্দ মহারাজ গৃহের মধ্যে বেশ কিছু সামগ্রী আনার ব্যবস্থা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 7 বৎসর পূর্ণ হয়েছে। নন্দ মহারাজ সমস্ত গোপের দ্বারা যখন এক এক প্রকার দ্রব্য আনয়ন করতে করতে সমস্ত আঙ্গিনা ভরে দিয়েছেন, তাহা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, বাবা, এত দ্রব্য সামগ্রী এনেছেন, কি ব্যাপার, কি হবে? নন্দ মহারাজ বললেন, দেখো, প্রতি 12 বৎসর পর পর আমরা খুব আরম্ভ পারম্ভের সহিত ধুমধাম ভাবে দেবরাজ ইন্দ্রের পূজা করি। অন্যান্য সময় ছোটখাটো করে পূজা হয়, এক এক বৎসর এক এক জায়গায় পূজা হয়। তো এই বছর আমার গ্রামে পূজার ব্যবস্থা হবে, আমাদের এখানে পূজার ব্যবস্থা হবে ইন্দ্র পূজার, এই জন্য এই সমস্ত দ্রব্য আমরা সংগ্রহ করতেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বাবা, ইন্দ্রের পূজা কেন করো? ইন্দ্রের পূজা করলে কি হয়? ছোট ছেলে তো, 7 বৎসরের, তার ভিতরে অনেক প্রশ্ন জাগতে পারে, সাধারণ মানুষের যেভাবে জাগে সেইভাবে। কারণ ভগবান তো নরলীলা করার জন্য এসেছেন, তাই মানুষ্য দেহ আশ্রিতম, এটাকে ঘুরিয়ে দাও না, রিমোট হোক, সবাই পাবে। মানুষ মনুষ্য দেহ আশ্রিতম, ভগবান মানুষ্য মতন দেহ ধারণ করে এসেছেন, তিনি এই লীলা করার জন্য। এটাকে একটা চেয়ারের মধ্যে বসা আরো সুন্দর হবে, মাথায় তো বুদ্ধি কম, কিছু করার নেই। এইবার কি হলো? নন্দ মহারাজ বললেন, দেখো, আমরা হলাম বৈশ্য, আমাদের কৃষি এবং গু এই দুটা হলো আমাদের প্রধান। সুতরাং দেবরাজ ইন্দ্র হলেন সমস্ত দেবতাদের রাজা, এই জন্য তিনাকে দেবরাজ বলা হয়। এখন ইন্দ্র মহারাজ যখন যে দেবতাকে যা আদেশ করেন, তিনি সেই আদেশ পালন করেন। দেবরাজ ইন্দ্রের কৃপাতেই আমাদের এই ব্রজমণ্ডলে বৃষ্টি হয় এবং শস্য আদি উৎপন্ন হয়, তৃণ উৎপন্ন হয়, যার ফলে এই গাভীগণ এই তৃণভোজন করে তারা তৃপ্তি বিধান করে থাকেন এবং তাদের দুগ্ধ আমরা বাজারে বিক্রি করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এই জন্য আমরা দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করি, দেবরাজ ইন্দ্রের পূজা করি। কারণ দেবরাজ ইন্দ্র যখন মেঘমালাকে বলবেন, হে মেঘমালা,
যাও তুমি ওই স্থানে গিয়ে বৃষ্টি বর্ষণ করে আসো। তখনই সে যাবে মেঘমালা, গিয়ে বর্ষণ করবে। এই জন্য আমরা এই ব্যবস্থা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বাবা যদি আমার কপালে না থাকে, ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে? আমি ইন্দ্রের পূজা করলাম, আমার কপালে নাই, আমার পূর্বজন্মের স্বীকৃতি নেই, আমি পূর্বজন্মে ভালো কাজ করে আসি নাই, আমার কপালে নেই, আমি ইন্দ্রের পূজা করলে ইন্দ্র কি তার ঘর থেকে এনে আমাকে দিবে? অথবা আমার কপালে আছে, ইন্দ্রের পূজা না করলেও ইন্দ্র তাহা নিতে পারবে না। প্রতিটা জীব তার কর্মের ফল সে ভোগ করে। এই জন্যে আমরা যে সমস্ত ভালো কর্ম খারাপ কর্ম করে যাচ্ছি, এই সমস্ত কর্মের একটা ফল আছে, সেটা থেকে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার দেহটা শ্মশানে পুড়িয়ে ছাই করে দেওয়া যায়, পাপ পুণ্য ছাই করা যায় না, কর্মফল ছাই করা যায় না। এই যে কর্মফলটা তার থেকে গেল, এই কর্মফলটা ভোগ করার জন্য আবার তাকে আসতে হয়, যেটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। এই প্রারব্ধ কর্মের কারণে মানুষ তিতাব জ্বালা ভোগ করে থাকে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। অতএব বাবা, ইন্দ্রের পূজা করে লাভ হবে না। ইন্দ্রের হাতে কোনো মুক্তি নেই, ইন্দ্র কাউকে মুক্তি দিতে পারবে না। তাহলে কি করতে হবে? বললেন, বাবা যদি পূজা করতে হয়, এটা এটা প্লেন নাই তো, সমান নাই, থাকবে না, পরে যাবে, কাঠের চেয়ার সমান থাকতে হবে, আর নাহলে নিচে বসাও, এরকম একটা টুলের মধ্যে বসাও, বরং ভালো হবে। আর না হলে কি করতে হবে? বললেন যে ইন্দ্রের পূজা পরিবর্তে যদি আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করি, যদি আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করি, কেন? দেখো, গিরিরাজ এমন একটি পর্বত, গোবর্ধন এমন একটি পর্বত, যে পর্বতে আমি আজকে গিয়ে গোচারণ করে এসেছি, কালকে আবার গিয়ে গোচারণ করতে পারতেছি, কারণ এক রাত্রির মধ্যে সমস্ত ঘাসগুলা তৃণগুলা আবার লম্বা হয়ে যায়। আজকে 5000 সখাদেরকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপর উঠে সমস্ত ফলমূল পেরে খেয়েছি, কালকে আবার গাছের মধ্যে সেই রকমই ফলমূল পরিপূর্ণ। এক অপ্রাকৃত চিন্ময় গিরিরাজ গোবর্ধন পর্বত। অতএব বাবা, পূজা করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করো। ইন্দ্রের পূজা, ইন্দ্রকে আমাকে দুধ দিচ্ছে, দুধ তো দিচ্ছে গাভী, গাভীর পূজা করো, গোমাতার পূজা করো। কেন? গোমাতার দেহের মধ্যে 33 কোটি দেবতাই বাস করে। অতএব গাভী গোমাতাকে পূজা করো। পূজা যদি করতে হয় তাহলে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে পূজা করো, তাদেরকে সেবা দাও, তাহলে তোমার কল্যাণ হবে। তো যখন কৃষ্ণ এইভাবে বলতে শুরু করছে, একজন দুজন করে আস্তে আস্তে একটা বিরাট বড় সভার মতো হয়ে গেছে, অনেকেই বসেছেন। এখন শ্রীকৃষ্ণ যে যুক্তি দিয়েছেন, ইনি যে পরামর্শ দিয়েছেন, এবং এটা গ্রহণযোগ্য কি না, প্রস্তাবটা তখন তুলে ধরলেন নন্দ মহারাজ। তখন সেখানে গর্গাচার্য ছিলেন। গর্গাচার্য মহারাজ বললেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে প্রস্তাবটা দিয়েছেন, যুক্তিটা দিয়েছেন, এটা যথাযথ, এইটাই শাস্ত্রের সিদ্ধান্ত। বৈষ্ণব পুজো কুন্তয় মা পুজো অন্য দেবতা। অতএব ঠিক আছে, এই তিনটার পূজা করা যেতে পারে। তাহলে আমরা গোবর্ধনের পূজা করব, গোমাতাদের পূজা করব, আর ব্রাহ্মণ বৈষ্ণবদের পূজা করব। এই যে ইন্দ্র পূজার জন্য যতগুলা দ্রব্য এনেছেন, সমস্ত দ্রব্য দিয়ে এই তিন দেবের পূজা হবে। প্রথমে গিরিরাজ গোবর্ধনের পূজা হবে, সেই প্রসাদটা এনে গোমাতাকে পূজা দেওয়া হবে, সেই প্রসাদটা যে বৈষ্ণব ব্রাহ্মণদেরকে পূজন করানো হবে। কারণ কারণ হলো গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আর নিজের মুখে তিনি বলতেছেন, নন্দ সাক্ষাৎ ভগবান, তোমরা তোমাদের ঘরের পাশে ভগবানকে দেখে তুমি কোথায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছ? সুখদেব বললেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ যাহা যাহা বললেন, নন্দাদি সমস্ত গোপগণ তারা সব শুনে তো বিস্মিত হয়ে গেলেন, কারণ এই রকম সিদ্ধান্তের কথা আর কখনো কেউ বলে নাই।
তার মধ্যে আবার 7 বৎসরের বালক কৃষ্ণের মুখের মধ্যে এই রকমের কথা। তখন মা যশোদা ঘর থেকে বেরিয়েছেন, ঘুমটা দিয়ে বেরিয়েছেন, সবার মধ্যে উপস্থিত হয়েছে, হয়ে ওখানে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাপ নীলমণি, আমরা তো না হয় ব্রজমণ্ডলে বাস করি, আমরা না হলে গিরিরাজ গোবর্ধনের পূজা করলাম, কিন্তু যারা ব্রজে বাস করে না, এখানে কথা কে বলছো, মিনুটে থাকো, সুতরাং আমরা না হয় গিরিরাজ গোবর্ধনে বাস করি বা আমরা ব্রজমণ্ডলে বাস করি, অতএব ব্রজমণ্ডলে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করলাম, কিন্তু যারা বাইরে থাকে, যারা গিরিরাজ গোবর্ধনের বাইরে থাকেন, যারা ভারতবর্ষের বাইরে থাকেন, তারা কি করবে, পৃথিবীর অন্যান্য জীবের ক্ষেত্রে কি কর্তব্য, সেটা তুমি বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ সাধুদের উপরে দোয়াই দিয়ে দিলেন, ঠেলে দিলেন, ওমা, আমি যখন গোচারণ করতে যাই, তখন দেখি অনেক সাধুরা, অনেক মুনি ঋষিরা এসে এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করেন। তো আমি জিজ্ঞেস করলাম যে সাধু বাবারা, আপনারা এই পর্বতটাকে কেন পরিক্রমা করতেছেন, এই পাহাড়টাকে কেন পরিক্রমা করতেছেন? তখন সাধুরা আমাদেরকে বললেন, বলে দেখো, ওটা পদ্মপুরাণে লেখা আছে, মথুরায়াং যথা সাক্ষাৎ কৃতিশ্চৈব প্রদক্ষিণম বৈষ্ণবধাম সংপ্রাপ্তম মুদতে হরি সন্নিধৌ। ওমা, সাধুরা বলেন, এই গিরিরাজ গোবর্ধন হলে সাক্ষাৎ ভগবান, একে যদি কেউ দর্শন করে, স্পর্শন করে, পরিক্রমা করে, দুগ্ধ দিয়ে স্নান করায়, ভোগ লাগায়, তাহলে তাকে আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয় না। যত রকমের পাপ আছে, পঞ্চপাতকের পাতকী গিরিরাজ গোবর্ধনকে দর্শন মাত্র, স্পর্শন মাত্র, পরিক্রমা মাত্র তার সমস্ত শেষ, তাকে আর মাতৃগর্ভে আসতে হবে না। গিরিরাজ গোবর্ধনের মতন শ্রেষ্ঠ দেবতা ন ভূত ন ভবিষ্যতি, সমস্ত দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা, একে ভগবান বলে শাস্ত্রে আখ্যায়িত করেছেন, যাকে দর্শন করলে পরে আমরা স্বয়ং গিরিরাজ মহারাজের কৃপাতে নিত্য গোলক ধামে যেতে পারি। এই জন্য সাধুরা পরিক্রমা করে। তো তখন আমি সাধুদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা না হয় ব্রজে জন্মগ্রহণ করেছি, গোচারণ করতে গিরিরাজের উপরে আসি, গিরিরাজ দর্শন পর্শন আমাদের হচ্ছে, আমাদের মুক্তি হবে, কিন্তু যারা বাইরে আছেন তারা কি করবেন? তখন সাধুরা বললেন, হ্যাঁ, এই কথাও শাস্ত্রে লেখা আছে, মথুরায়াম যথা অন্যত্র কৃত্বা গোবর্ধন গিরি গোময়েন মহাস্থূল তত্র পূজা গিরি যথা। এই ব্রজমণ্ডলকে ব্যতীত অন্যত্র কি করবেন? সদ্যজাত গরুর গোবর দিয়ে মহাস্থূলকায় গিরিরাজ গোবর্ধনের বিগ্রহ নির্মাণ করবেন এবং পুরুষোত্তম স্তোত্র মন্ত্রের দ্বারা সেখানে 16 উপচারে পূজা করবেন, তারপরে এই বিগ্রহকেই পরিক্রমা করবেন, তাহলে তারা গিরিরাজ পূজার ফল তারা প্রাপ্ত হইতে পারবেন। অতএব মা, এটাই সাধুদের সিদ্ধান্ত। সাধুশাস্ত্র, সাধু বাক্য, গুরু বাক্য, শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য, সতত ভাজিব প্রেম মাঝে। সাধুর বাক্যকে দেখতে হবে শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা, গুরুর বাক্যকেও দেখতে হবে শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা। যদি গুরুদেবের বাক্য শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, তাহলে ওই বাক্য পালন না করলে কোনো পাপ হয় না, কোনো অপরাধ হয় না। আমরা দেখতে পেয়েছি বলি মহারাজ, বলি মহারাজের দৃষ্টান্ত ভাগবতে দেওয়া আছে। বলি মহারাজকে গুরুদেব শুক্রাচার্য বললেন, 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, তুমি সংকল্প করে ফেলেছ, বলো যে তোমার পায়ে মেপে আমি 3 পাও ভূমি দিব না, আমার পায়ে মেপে 3 পাও ভূমি দিব। বলছে সংকল্প করে ফেলেছি, উনি যেটা চেয়েছেন সেটা দিব। এখন বলছে যে 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। বলছে আমি প্রহ্লাদের নাতি হয়ে এত বড় মিথ্যা কথা কেমন করে বলি? তুমি যদি মিথ্যা কথা না বলো, তুমি যদি আমার কথা না শুনো, আমি তোমাকে অভিসম্পাদ দিব, তোমার সর্বস্ব নাশ হয়ে যাবে। ঠিক, তাহলে কি করতে হবে?
কিচ্ছু করতে হবে না, তুমি ঘরে চলে যাও, আমরা সব অসুরদেরকে মেরে মেরে পিঠে বিষ্ণুকে এখান থেকে ভাগিয়ে দিব। বলি মহারাজ চিন্তা করলেন, যে ভগবানকে পাওয়ার জন্য যোগীগণ মুনিগণ ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করেন, তারা পায় না, আর সেই ভগবান আজকে আমার দরজায় এসেছেন, এসে দাঁড়িয়েছেন 3 পাও ভূমির জন্য, আর সেই ভগবানকে আমি এখান থেকে ঝগড়া করে মেরে পিঠে ভাগিয়ে দিব ধাক্কা মেরে। এই রকম গুরুদেবকে ভজন করলে কোনোদিন ভগবান পাওয়া যাবে না। যে গুরুদেবকে ভজন করলে ভগবান পাওয়া যায় না, সেই গুরুদেব ভজন করা দরকার নেই। আসুরং ভাবাপূর্ণ গুরু ত্যক্ত্বা, ত্যাগ করে দাও সেই গুরুকে। করে দিলেন ত্যাগ। গুরু ত্যাগ করলে কি হলো, তথাপিও ভগবানের কৃপা পেয়ে গেলেন, ভগবান পেয়ে গেলেন, ভগবানের চরণ মস্তকে পেয়ে গেলেন। এই জন্য সদ্গুরু অসৎগুরু দুটা। তাই এইখানে সবাই যুক্তি করে দেখলেন, হ্যাঁ কৃষ্ণে যে কথাগুলা বলেছে সব যুক্তিসঙ্গত, একটা কথাও কাটা যাবে না, খণ্ডন করা যাবে না। সুখদেব বললেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া নন্দ যশোদা কুলগুরু গর্গাচার্য পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। ঠিক আছে, তাই হবে। তাহলে এই পুজোটা কবে হবে? এই তো নতুন ভগবানের নাম শুনলাম, এর আগে তো শুনি নাই গোবর্ধন পর্বত যে ভগবান। এখন তুমি যখন বলছো গোবর্ধন পর্বত ভগবান, তাহলে তিনার পূজাটা কবে করলে হবে ভালো হবে বলো? বলে এই কার্তিক মাসে শুক্লপক্ষের প্রতিপদ পূজা করা হবে। দিন তারিখ তিথি নির্ণয় হয়ে গেল, সমস্ত ব্রজমণ্ডলে ঘোষণা করে দিলেন, অমুক দিনে সেই নির্দিষ্ট সময়ে আমরা সবাই গিরিরাজ গোবর্ধনের পূজা করতে যাব। প্রত্যেকের ঘর থেকে উত্তম উত্তম দ্রব্য তৈরি করে নিয়ে যাবেন, কেউ পরমান্ন, কেউ পুষ্পান্ন, কেউ খিচুড়ি, কেউ বা নানা রকম সন্দেশ মিষ্টি দ্রব্য, পিঠা পানা, পরমান্ন, দধি ছানা, যে যা পারো শুদ্ধভাবে সাত্বিকভাবে তৈরি করে নিয়ে যাওয়া হবে গিরিরাজ গোবর্ধনকে পূজা করার জন্য। সকলে মিলে এখন গিরিরাজ গোবর্ধনে যাবে। এখন সবাই যদি গিরিরাজ গোবর্ধনে চলে যায়, তো ঘর দেখবে কে, বাড়িঘরটা দেখবে কে? এখন শাশুড়ির মধ্যে, ননদির মধ্যে, বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। এ বলে আমি যাব, ও বলছে না তুমি ঘরে থাকো আমি যাব, এ বলে তুমি ঘরে থাকো আমি যাব, শুরু হয়ে গেছে। मैं तो गोवर्धन पूजा जाओ मेरी वीर, नहीं माने मेरी मनुआ। मैं तो बजाओ गोवर्धन पूजा जाओ मेरी वीर, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरी वीर, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरी वीर, नहीं माने मेरी मनुआ। सात कोस की दे परिक्रमा, सात
গিরিরাজ গোবর্ধন পর্বতে যাওয়ার জন্য সকলে তৈরি হলেন। আপন আপন শকট যুগে, শকট শব্দের অর্থ হলো তোমার গরুর গাড়ি। আপন আপন শকট যুগে সকলে রওনা হয়েছেন, গিরিরাজ গোবর্ধন পর্বতের দিকে উপস্থিত হলেন। মাসটি ছিল কার্তিক মাস, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। এই তিথিতে সমস্ত প্রজাগণ কে সঙ্গে করে নিয়ে নন্দ মহারাজ গিরিরাজ গোবর্ধন পর্বতের পাশে জ্যোতিপুরা নামে একটি গ্রাম ছিল, ওই গ্রামেতে গিয়ে উপস্থিত হয়েছেন। বিষবানু মহারাজ কীর্তিদা মাইয়া শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার খুব ধুমধামের সহিত সেই জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে, আর সেই জায়গাটাকে পরিষ্কার করে গিরিরাজ গোবর্ধনের পূজা করা শুরু হয়েছে। সমস্ত ব্রজবাসী ব্রাহ্মণগণ প্রথমেই গিয়ে জায়গাটা পরিষ্কার করে স্বস্তিবায়ন করতে শুরু করলেন। স্বস্তিন গোবিন্দ যচ্যুত অনন্ত, স্বস্তিন বাসুদেব বিষ্ণুর দদাতু, স্বস্তিন নারায়ণ নৈহি বৈহি, স্বস্তিন পদ্মনাভ পুরুষোত্তম দদাতু, স্বস্তিন বিশ্বকশন বিশ্বদেব, স্বস্তিন অঞ্জনাসুত হনুমত দদাতু, স্বস্তি স্বস্তি সুমঙ্গলেষু মহান শ্রীকৃষ্ণ গণেশ সর্বেশ্বরায় দদাতু। তারপরে তারা সেখানে বসে গিরিরাজ গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। শ্রী গিরিরাজ গোবর্ধনের পূজা যখন শুরু করেছেন, সমস্ত বৈদিক মন্ত্র পুরুষোত্তম স্তোত্র মন্ত্রের দ্বারা একের পর এক উপহার দিয়ে পূজা শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আজকালকার মানুষ চমৎকারকে নমস্কার করে, একটু চমৎকার কিছু না দেখলে কেউ নমস্কার করে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদের মনের মধ্যে ধীর বিশ্বাস জন্মানোর জন্য যে আমার কথাগুলো সত্যি, এই প্রমাণ দেখানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তখন তিনি আলাদা পৃথক একটি রূপ ধারণ করলেন। এক রূপে তো তিনি নন্দ মহারাজের হাত ধরে দাঁড়িয়ে তিনি দেখতেছেন ব্রাহ্মণেরা কিভাবে গিরিরাজ গোবর্ধনের পূজা করতেছেন, কিভাবে ভোগ লাগাচ্ছেন, কিভাবে আরতি করতেছেন। অন্য রূপে তিনি গিরিরাজ পর্বতের উপরে থেকে একদম যেমন ঘুমের থেকে যেভাবে উঠে লোক দাঁড়ায়, এইভাবে তিনি পর্বত থেকে বেরিয়ে উঠে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন, আমি হলাম সেই গিরিরাজ গোবর্ধন। হে ভক্তগণ, তোমাদের পূজায় আমি অত্যন্ত প্রসন্ন হয়ে গেছি, এই জন্য আমি মূর্তি রূপ ধারণ করে তোমাদের সামনে প্রকট হয়েছি। তোমরা যথার্থ বর আমার কাছে চাও। আজ বহুদিন যাবৎ আমি এই পর্বতের উপরে পর্বত রূপে শয়ন করে আছি, কেউ আমাকে খেতে দেয় না, বহু আমি ক্ষুধার্ত, অতএব কে কি এনেছো আগে আমায় খেতে দাও, পুজো টুজো পরে হবে, আগে ভোগ দাও। এখন তো ব্রজবাসীগণ সব তো মনের আনন্দে ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাবা আচ্ছা এর আগে তো তোমরা অনেকবার দেবরাজ ইন্দ্রের পূজা করেছিলে, আচ্ছা দেবরাজ ইন্দ্র কি তোমাদের সামনে এইভাবে মূর্তি রূপে দাঁড়িয়েছিলেন? নন্দ বলছে, না তো। তাহলে দেখো তো কে আসল ভগবান কে নকল ভগবান। দেখো এইবার তোমরা পূজা করেছো, ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে তোমাদের সামনে, বাবা প্রণাম করো প্রণাম করো, সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়েছেন, প্রণাম করো। ভগবান নিজেই নিজের দ্বিতীয় মূর্তিকে প্রণাম করে দেখাচ্ছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। আগে নিজে আচার করতে হবে, তারপরে প্রচার করতে হবে। আচার ঠিক না থাকলে প্রচার করা যাবে না, প্রচারে শক্তি আসবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিবিম্বকে নিজেই প্রণাম করতেছেন। সকলে মিলে ভগবান কৃষ্ণের দেখা দেখি নন্দ মহারাজ থেকে আরম্ভ করে সকলে প্রণাম শুরু করেছেন। গোবর্ধন ধরাধর গোকুলম ত্রাণকারকম
বিষ্ণু বাহু কৃতশ্চ যোগবাঙ্কুটি প্রদুতি ভাব। হে গিরিরাজ গোবর্ধন পর্বত, হে ধরাধর অধিষ্ঠাত্রী দেবতা, হে আমাদের গোকুল ধাম রক্ষা করে, তুমি বিষ্ণু বাহু দ্বারা ঊর্ধ্বে উদ্দিত হইয়াছিলে, আমি তোমাকে প্রণাম করতেছি। তুমি আমাদেরকে কোটি কোটি গাভী প্রদান করো, কারণ আমরা গোয়াল গুব জাতি, আমাদের গাভী হলো মেন সম্পদ, এর দ্বারাই আমরা চলি। সুখদেব বলেন, হে পরীক্ষিত, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিবিম্বকে নিজেই তিনি প্রণাম করলেন, পূজা করলেন। এইবার প্রথমে গোবর্ধন পূজা করা হলো। এখন ভগবান তো হাত বাড়িয়ে বলছেন, দেও দেও, কি প্রসাদ এনেছো, কি ভোগ এনেছো, দাও। এখন এক একজনের সবাই দিতে শুরু করেছে, আর ভগবানও খেতে শুরু করেছে। অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, যা এনেছিলেন সব খেয়ে নিয়েছেন, আর কিছুই নেই। এখন কি বলছেন, ওর লাও, ওর লাও, ওর লাও, মানে আরো আনো, আরো আনো, আরো আনো, ডাকতে শুরু করেছে। এখন আশেপাশের গ্রামের যারা ছিল এরা ছুটছে, এখন বাড়ির দিকে দৌড়তে শুরু করেছে, বাড়িতে যাই, গিয়ে নিয়ে আসি। ততক্ষণ ভগবানের আর সহ্য হচ্ছে না, পর্বত থেকে হাত বাড়িয়ে ঘরের ভিতরে শিকার থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ব্রজবাসীদের ঘরে যে যা মিষ্টি দ্রব্য রেখেছিল সব বের করে। এই জন্য ওর পাশের গ্রামের নাম আনুর গ্রাম। যারা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে যাবেন, এইভাবে দর্শন করতে পারবেন। গিরিরাজ গোবর্ধনের পূজা হয়ে গেল। মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে তো একটু পেটুক, বুঝেছেন, বলছে ভুকা ব্রাহ্মণ শের কি বরাবর। ব্রাহ্মণের পেটে যদি ক্ষুধা লাগে তো উপায় নেই বাবা, যা মুখে দিয়ে তা বলে দিবে, বুঝেছেন, ভুকা ব্রাহ্মণ শের কি বরাবর, সে হলো ভুজনে তুষ্ট। এখন মধুমঙ্গল বলছে, ভাই কানাই, আমিও ব্রাহ্মণের ছেলে, আমার বাবা অনেক যজমান আছে, অনেক দেবদেবীর পূজা করেন, এই রকম দেবতা তো যে বলতে কোনোদিন দেখি নাই ভাই। যা প্রসাদ দিয়েছি সব খেয়ে ফেলেছে, আমাদের জন্য একটুকু প্রসাদ রাখে নাই, আমাদের জন্য একটুকু প্রসাদ রাখে নাই, সব প্রসাদ খেয়ে ফেলেছে। ভাই এখন আমরা কি করব? এই যে সারাদিন ধরে আমরা ক্ষুধায় কাতর হয়ে আছি, সকাল থেকে উপবাস করে আসছি, ঠাকুরের পুজো করে প্রসাদ পাবো, এখন তোমার এমন ঠাকুরের পূজার কথা বললে যে ঠাকুরই সব প্রসাদ খেয়ে ফেললো, এখন আমাদের কপালে তো কিছু জুটলো না, এখন কি করি? ভগবান বলেন, সখা দেখো, ভগবান যে প্রসাদ গ্রহণ করেন, এই প্রসাদ একটুকু কমে না, কারণ তিনি দৃষ্টির দ্বারা গ্রহণ করেন। অতএব তোমরা যদি ভগবানকে প্রণাম করে ভগবানের কাছে প্রসাদ প্রার্থনা করো, অবশ্যই ভগবান প্রসাদ দিবেন। ভগবান তো সব দিতে পারেন, কারণ তিনি তো ষড়ৈশ্বর্যপূর্ণ। ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সদ বস্তু নাই তাহারই সমান। সেই কৃষ্ণ বলছেন যে ইনি সব কিছু দিতে সমর্থ। অতএব তোমরা প্রসাদ চাইলে প্রসাদ পাবে। এই সকলে মিলে প্রণাম করো, প্রণাম করে প্রসাদ চাও তো দেখি গিরিরাজের কাছে। যেই সকলে মিলে প্রণাম করছেন, ভগবান আবার ওই মূর্তিতে অদর্শন হয়ে এই মূর্তি, এক মূর্তি হয়ে গেছে। আর যেভাবে ভোগ লাগানো হয়েছিল সব প্রসাদ সেইভাবেই আছে, একটা মিষ্টির একটা কুনা ভাঙ্গাও নেই। আরে মধুমঙ্গল তো দেখে অবাক, এত বড় আশ্চর্য ঠাকুর। এই দেখলাম আমাদের চোখের সামনে সব প্রসাদ খেয়ে নিলেন, এখন দেখছি আবার সব প্রসাদ সেইভাবেই আছে। মধুমঙ্গল তো খুব আনন্দ, ছলে বলে মধুমঙ্গল লাড্ডু কেরি খায়। মধুমঙ্গল সে এখান থেকে নিয়ে খায়, ওখান থেকে নিয়ে খায়, কৃষ্ণের হাতের থেকে নিয়ে খাচ্ছে, শুরু হয়ে গেছে তার। এইভাবে আনন্দেতে খাওয়া দাওয়া হবে। এবার কি করতে হবে বলে, এবার গু পূজা করতে হবে, গোমাতাদের পূজা করতে হবে। এইবার গোমাতাকে স্নান করিয়ে সুন্দর ফুলের মালা দিয়ে, ধান দুব্বা দিয়ে, কপালে তিলক টিলক দিয়ে সুন্দর করে গোমাতাদের পূজা করলেন। গোমাতাদের পূজা করার পরে বললেন যে চলো এখন আমরা কি করব, আমরা গিরিরাজ পরিক্রমা করতে যাব। এই গিরি গোবর্ধন 21 কিলোমিটার, 7 ক্রুশ বলা হয়।
এই গিরিরাজ গোবর্ধনকে আমরা পূজা হয়ে গেছে, এবার আমরা পরিক্রমা করতে পারি। অতএব চলো গিরিরাজ গোবর্ধন পরিক্রমায়। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপ রাখালদেরকে সঙ্গে করে নিয়ে আর সমস্ত ব্রজবাসীদেরকে সঙ্গে করে নিয়ে গুচার গিরিরাজ পরিক্রমা করতে বেরিয়েছেন। মনের আনন্দে সবাই হাততালি দিয়ে নানা রকম বাজনা বাদ্য বাজিয়ে গান করে করে যাচ্ছেন গিরিরাজকে পরিক্রমা করতে। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ तेरी माथे मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माथे मुकुट विराज रहे, तेरी माथे मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माथे मुकुट विराज रहे, तेरी माथे मुकुट विराज रहे, तोरे पान चरे तू पे फूल चरे, तू पे पान चरे तू पे फूल चरे, तू पे चरे दूध की धार ओ धार, तेरी माथे मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माथे मुकुट विराज रहे, तेरी कानन कुंडल सोरहे, तेरी कानन कुंडल सोरहे, तेरी होठों पे तेरी होठों पे तेरी होठों पे हीरा लाल ओ लाल, तेरे माथे मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे, तेरी गले वैजंती माला रहे, तेरी गले वैजंती माला रहे, तेरी झांकी तेरी झांकी तेरी झांकी है विशाल ओ विशाल, तेरी माथे मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माथे मुकुट विराज रहे, तेरी सात कोस की दे परिक्रमा, तेरी सात कोस की दे परिक्रमा, तेरी सात कोस की दे परिक्रमा, सकल शहर में विश्राम हो विश्राम, तेरी माथे मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माथे मुकुट विराज रहे, श्री गोवर्धन महाराज महाराज तेरी माथे मुकुट विराज रहे। बोलो गिरिराज महाराज की। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজ গোপীদেরকে সঙ্গে করে নিয়ে গোসমূহকে সঙ্গে করে নিয়ে তিনি এই ব্রজমণ্ডলের এই গিরিরাজ গোবর্ধনের 21 কিলোমিটার পথ পরিক্রমা করলেন। পরিক্রমা শেষ হলো, সকলেই গিরিরাজ গোবর্ধনকে দণ্ডবত প্রণাম করলেন, প্রণাম করে প্রত্যেকে নিজ নিজ গৃহেতে চলে গেলেন। প্রণাম করলেন গিরিরাজ গোবর্ধনকে। নমো বৃন্দাবনাইকারং নম গোলক মৌলিনে পূর্ণ ব্রহ্মাণ্ড প্রতায় নমো গোবর্ধনায় চ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
সখাদেরকে নিয়ে, ব্রজবাসীদেরকে নিয়ে এই মন্ত্রের দ্বারা তিনি গিরিরাজ গোবর্ধনকে প্রণাম করলেন, করে সবাইকে নিয়ে যার যার বাড়িতে চলে গেল। যাও, গিরিরাজ পূজা হয়ে গেল, পরিক্রমা হয়ে গেল, আর চিন্তা নাই, প্রত্যেকে নিজ নিজ ঘরে চলে যাও। এই যে এই স্থানে ভগবান কি দেখালেন, এই স্থানে গিরিরাজ গোবর্ধনকে পূজা করে ভগবান সহস্তে পূজা করে দেখালেন যে জীব আর ঈশ্বর দুটা তো ভিন্ন, ঈশ্বর তত্ত্ব জীব তত্ত্ব। কিন্তু সেই জীব যখন ভগবানের ভজন করে, ভজন করতে করতে যখন তার দেহটা অপ্রাকৃত হয়ে যায় এবং এই জীব আত্মা যখন গিয়ে পরমাত্মার সঙ্গে মিলন হয়, তখন তো এক হয়ে গেল। তাই ভক্ত আর ভগবান তখন এক হয়ে গেল। সুতরাং এখানে দেখালেন একোশ অহম, সুহম ভাব দেখালেন। আমি আর আমার ভক্তের মধ্যে ভিন্নতা নেই। আমাকে যেভাবে পূজা করো, আমার ভক্তকেও সেইভাবে পূজা করবে, সম্মান করবে, আদর করবে। ভক্তরা হলেন আদরের বস্তু। তাকে যদি কেউ অনাদর করে, আমি কিন্তু সহ্য করতে পারি না। তাকে অনাদর করলে ভগবান বড় দুঃখ পান। এই জন্য বললেন, কেউ যদি আমার পূজা করে আর আমার ভক্তের পূজা না করে, সে দাম্ভিক, নহে মোর প্রসাদের পাত্র, আমার কৃপা পাবে না। সুতরাং আমার পূজা করবে, তৎসঙ্গে আমার ভক্তের পূজাও করবে। এই জন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলে গেছেন, শ্রী গুরুদেবকে পূজা করতে হবে, আবার ভগবানকে পূজা করতে হবে। গুরু বৈষ্ণব ভগবান তিনেরই সেবন করতে হবে। শুধু কৃষ্ণ সেবন করলে হবে না, আবার শুধু গুরু সেবন করলে হচ্ছে না, প্রয়োজন আছে উভয়। তাহলে আমরা দেখতে পেলাম গিরিরাজ গোবর্ধনের পূজা ভগবান শ্রীকৃষ্ণ করে দেখিয়ে দিলেন ভক্ত আর ভগবানের মর্যাদাটা, সম্মানটা কিভাবে করতে হবে। তাহলে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে যে উৎসবটা হয়েছিল, সেটাকে বলা হয় অন্নকূট উৎসব। অন্নের পাহাড়, রাশি রাশি অন্ন তৈরি করে একসঙ্গে স্তূপকৃত করে গিরিরাজের ভোগ লাগানো হয়েছিল। গিরিরাজ তাহা স্বেচ্ছায় সব গ্রহণ করেছিল। সেই থেকে অন্নকূট এই প্রথা প্রচলন হয়ে আছে। আজ থেকে প্রায় ৫৫০০ বৎসরের কাছাকাছি হয়ে গেল এই লীলা হয়েছিল। তাই অন্নকূট শুরু হয়ে গেল। গোবর্ধন ধরাধর বকুল ত্রাণ কারণং বিষ্ণু বাহু কৃতং জায়ং গবাংকুটি প্রদুদ্ভব। তাহলে গোবর্ধন শব্দের অর্থ কি? গু যুগ বর্ধন, সন্ধি করেন। গোবর্ধনকে ভাঙলে গু যুক্ত বর্ধন, অর্থাৎ যাহার পূজা করলে কোটি কোটি গোমাতা বৃদ্ধি পাবে, গরু বৃদ্ধি পাবে, তাকে বলা হয়েছে গোবর্ধন। গোবর্ধন শিলা এবং গো পূজাকে গোবর্ধন যজ্ঞ কহা হয়, বলা হয়। তাহলে গোবর্ধন পূজা কে গোবর্ধন যজ্ঞ। তাহলে ইন্দ্র পূজা, ইন্দ্র যজ্ঞের সমস্ত সামগ্রী দিয়ে ভগবান গোবর্ধনের পূজা প্রকাশ করে দিলেন। এবার তো সকলে নিজ নিজ গৃহে চলে গেছেন, প্রত্যেকে নিজ নিজ গৃহে চলে গেছে। এখন দেবরাজ ইন্দ্র তো স্বর্গে বসে আছেন, তিনি তো মৃত্যু লোকের এত খবরাখবর রাখছেন না। হঠাৎ গিয়ে দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে বলছেন, এ কি দেবরাজ ইন্দ্র, আপনি দেখি চুপচাপ স্বর্গে বসে আছেন, আপনি কি পৃথিবীর কোনো খবরাখবর রাখেন না নাকি? বলে, কেন, পৃথিবীতে আবার কি হয়েছে? কোনো অসুরের জন্ম নিয়েছে নাকি? কোনো অসুরের উৎপাত হচ্ছে নাকি? বলে, দূর, এইসব কিছু নাই। এই যে প্রতি বৎসর শ্রীধাম বৃন্দাবনে পৃথিবীর মানুষ যে তোমার পূজা করত, যজ্ঞ করতেন, গোবর্ধন ইন্দ্র পূজা, এই পূজাটা ওই নন্দ মহারাজের ছেলে বন্ধ করে দিয়েছে। নন্দ মহারাজের ছেলে এই পূজাটা বন্ধ করে দিয়ে ইনি কি করেছেন, নতুন একটা পূজার প্রচলন করছেন, সেটা হলো গিরি গোবর্ধন পূজা। ইনি এমন ভাবে লোকদেরকে বুঝিয়ে সুঝিয়ে শিক্ষা দিয়েছেন যে
আমার মনে হচ্ছে এরপর থেকে পৃথিবীতে কেউ আর ইন্দ্র পূজা করবে না, ইন্দ্র পূজা একেবারে লুপ্ত হয়ে যাবে। এখন এই কথা শ্রবণ করার পর দেবরাজ ইন্দ্র তো একেবারে ক্রোধে অন্ধ হয়ে গেছে, যে নন্দ মহারাজের ছেলে যে স্বয়ং ভগবান কৃষ্ণ সেটা ভুলে গেছেন। আরে পৃথিবীর একটা সামান্য রাজা, নন্দ রাজা, এইটুকু একটা কয়েকটা গ্রাম নিয়ে রাজা হয়েছে, আর তার ছেলের তো বড় সাহস আমার পূজা বন্ধ করে দিল। আমিও দেখে নিব কেমন করে তার গোবর্ধন তাকে রক্ষা করে। ইন্দ্র এখন রাগে ক্রোধের বশীভূত হয়ে তিনি ৪৯ পবনকে ডাকলেন। হে ৪৯ পবন, তোমরা এমন ভাবে গিয়ে ব্রজে চলো, সমস্ত ব্রজ তছনছ করে, গাছপালা বাড়ি ঘর সব উড়িয়ে দাও, মানে মহাসাইকেলের এমন ভাবে ৪৯টি পবন একসঙ্গে যদি আসে কি অবস্থা হয়, মহাসাইকেলের একবার বাড়ি ঘর শূন্য ভেঙ্গে উড়িয়ে নিয়ে চলে যাও, সব নিয়ে যমুনার মধ্যে ফেলে দাও, শেষ করে দাও, আমার পূজা বন্ধ করে দিবি, দেখি এদের গোবর্ধন কেমন করে রক্ষা করে। সম্বর্ত নামক মেঘমালাকে ডাকলেন। এই মেঘ সবসময় আসে না, সবসময় হয় না, যখন এই পৃথিবী প্রলয় হয় তখন ওই মেঘমালা আসে, সম্বর্ত নামক মেঘমালা, তার থেকে বৃষ্টি হয়, 7 দিন বৃষ্টি হবে, পৃথিবী জলমগ্ন হয়ে যাবে সম্পূর্ণ, ভূ ভুব স এই 3 লোক প্রলয় হয়ে যায়। এটাকে এই জন্য যখনই এক মন্বন্তরে আরেক মন্বন্তরে আসেন প্রলয়ে কালীন এইভাবে হয়ে থাকে। সেই সম্বর্ত নামক মেঘমালাকে আহ্বান করেছেন ব্রহ্মা, এই ইন্দ্র ক্রোধের বশীভূত হয়ে। তিনি বললেন যাও, এমন মুষলধারে বৃষ্টি শুরু করো যে সমস্ত ব্রজমণ্ডল জলে তল করে দাও, শিলা বৃষ্টি, পাথর বৃষ্টি শুরু হোক, এত বড় বড় 1 কেজি ওজন, আধা কেজি ওজন এক একটা পাথর শিলা পড়ুক, একেবারে মানুষ গরু সব বাড়ি ঘর সব ভেঙ্গে চুরমার করে দাও গাছপালা। এখন দেবরাজ ইন্দ্রের আদেশ পেয়ে, ওরা তো প্রতিপদে পূজা করেছিলেন কার্তিক মাসের শুক্লপক্ষে, দ্বিতীয়া গেল, তৃতীয়া দিবসেই তো এসে উপস্থিত, মেঘমণ্ডল এসে উপস্থিত হয়ে গেছেন, ৪৯ পবন এসে উপস্থিত হয়ে গেছেন। এখন তো এমন মুষলধারে শিলাবৃষ্টি, বজ্রপাত, উল্কাপাত শুরু হয়েছে, আর ৪৯ পবনের তাণ্ডব এমনই শুরু হয়েছে। এখন তো সবাই ত্রাহি ত্রাহি, সমস্ত ব্রজবাসীগণ বলছেন হে কৃষ্ণ, তোমার কথা শুনে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করলাম, আর এতে ইন্দ্র কুপিত হয়ে দেখো এখন আমাদের কি সর্বনাশ করতেছে, এখন তুমি আমাদেরকে রক্ষা করো, তোমার কথা মতো পূজা করে তো এই অবস্থা হচ্ছে। সুখদেব গোস্বামী বললেন হে পরীক্ষিত, ব্রজের সমস্ত গোপগণ গোপীগণ কৃষ্ণকে ডাকতেছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাতম গকুলম প্রভু ত্রাস্তু মহিতম দেবন্ন কুপিতং ভক্ত বৎসল, তুমি ভক্ত বৎসল, তুমি আমাদেরকে রক্ষা করো দেবরাজ ইন্দ্রের এই কূপ হইতে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, তোমরা কি আমার পূজা করেছো নাকি আমি তোমাদেরকে রক্ষা করব? তোমরা তো আমার পূজা করো নাই, তোমরা তো গিরিরাজ গোবর্ধনের পূজা করেছো। গিরিরাজ গোবর্ধন তোমাদের হাতের থেকে নিয়ে অন্ন ব্যঞ্জন পরমান্ন পিঠা চানা প্রসাদ খেয়েছেন, সুতরাং তিনাকে গিয়ে বলো তিনি তোমাদেরকে রক্ষা করেন, তিনি তোমাদেরকে রক্ষা করেন, আমি রক্ষা করার কে? কারণ ব্রজবাসী গোপগণ তো কৃষ্ণকে ভগবান বলে জানতো না, জেনেছিল পরে কিছু কিছু অন্তরঙ্গ গোপীরা, অন্যরা সবাই জানতো না। তো কৃষ্ণ এক কথাই উড়িয়ে দিয়েছেন। এখন যেই এই কথা বলেছেন, এখন সকলে সকল যুগে রওনা হয়েছেন গিরিরাজ গোবর্ধন, এই ঝড় বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে গিরিরাজ গোবর্ধন পর্বতের কাছে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছেন, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে, চলো। ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছেন তাদের সঙ্গে, নন্দ যশোদা থেকে আরম্ভ করে কীর্তিদামা, বিষবানু মহারাজ, রাধারানী, সকলেই সবাই গিরিরাজের চতুর্দিকে ২১ কিলোমিটার সব ব্রজবাসীরা গুল হয়ে হাত জোর করতেছেন, হে গিরিরাজ গোবর্ধন, তোমার পূজা আমরা করেছি, এই জন্য ইন্দ্র কুপিত হয়েছেন, তুমি এখন আমাদেরকে রক্ষা করো। যখন সকলে দণ্ডবত প্রণাম দিয়ে পড়ে আছেন,
ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই সুযোগে হাত ঢুকিয়ে গিরিরাজকে কনিষ্ঠ আঙ্গুলের উপরে তুলে দাঁড়িয়ে গেছে। এখন এরা সবাই কি আমার তোমার শরীরে বৃষ্টি পড়ছে না কেন? ওরা তো প্রণাম করেছিলেন, শরীরের দিকে বৃষ্টি পড়তেছে না। চেয়ে দেখেন একেবারে ছত্রের মতন গিরিরাজ গোবর্ধন কৃষ্ণ ধারণ করে আছে। সকলেই উঠলেন, বলো গিরিধারী ভগবান কি। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হয়ে গেল গিরিধারী। এই 21 হাত মানে 21 কিলোমিটার, 7 ক্রুশ লম্বা গিরিরাজ মহারাজ। শ্রীকৃষ্ণের বয়স ছিল তখন 7 বছর। আর এই গিরিরাজকে ধারণ করেছিলেন 7 দিন 7 রাত। 7 দিন 7 রাত এই গিরিরাজকে ধারণ করে। তো সখারা তারা তো শ্রীকৃষ্ণকে দুঃখ কষ্ট দিতে চায় না। তারা বলছেন, আরে কৃষ্ণ তোর হাত থেকে তো পড়ে যাবে লাঠি সাটা, সবাই নিয়েছেন, আমরা একটু লাঠি সাটা নিয়ে ধরবো। বলে না না, ধরতে হবে না, ধরতে চিন্তা করো না, ওটা পড়বে না, ওটা আমার হাতের থেকে পড়বে না। এটা আমি তো মাত্র নিমিত্ত, আমি নিমিত্ত মাত্র আঙ্গুল লাগিয়েছি। আসলে গিরিরাজ পর্বত স্বয়ংই তোমাদেরকে রক্ষা করার জন্য উপরে উঠে গেছেন। অবশ্য কোনো অসুবিধা হবে না, পড়বে না। তোমরা সবাই সবার গরু বাছুর সবকিছু নিয়ে এই পর্বতের নিচে আসো, এখানে ইন্দ্রের কোনো প্রভাব খাটবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে আদেশ দিলেন, সুদর্শন চক্র তুমি এমন ভাবে ঘুরতে শুরু করো যে যত জল পড়বে সুদর্শন চক্র তুমি শোষণ করে নিবে। কারণ কোটি সূর্য সমতুল্য প্রভাব সুদর্শনের, ওখানে জল পড়লে তো জল শোষণ করে নিবে। আপনার কড়াই যখন গরম হয়, জলে ছিটা দিয়ে দেবেন, ফট করে জলটা শুষে নিচ্ছে, ছাত করে শুষে নিয়ে চলে যাবেন এইভাবে। আর অনন্ত নাগকে আদেশ করলেন, তুমি আমার গিরিরাজ পর্বতের চতুর্দিকে তোমার শরীর দিয়ে এমন ভাবে কুলকুণ্ডলী করে রাখো যাতে বাইরে থেকে কোনো জল গিরিরাজের এই নিচে প্রবেশ করতে না পারে। তাই এই অনন্ত নাগ তিনার শরীর দিয়ে এমন ভাবে কুলকুণ্ডলী করে রেখে দিয়েছেন যে বাইরের জল আর পরে ভিতরে ঢুকতে পারে না। ইন্দ্র তো মুষলধারে বৃষ্টি দিয়ে যাচ্ছেন, এত বৃষ্টি হয়েছে, নদী নালা খাল বিল সব জলে পরিপূর্ণ। এদিকে অগস্ত্য মুনি তিনি তপস্যা থেকে উঠে রওনা হয়েছেন, কৈলাস পর্বতের দিকে যাচ্ছেন। হঠাৎ করে দর্শন পেয়েছেন মা পার্বতী দেখে, আরে ও অগস্ত্য ঋষি, আরে বাবা এদিকে আসো। খুব সম্মানের সহিত তিনি আসলেন, মা দণ্ডবত প্রণাম, বলে বাবা কেমন আছেন সব জিজ্ঞেস করলেন। এখন আসছেন তো ইনি কতটা লাড্ডু খেতে দিলেন। অগস্ত্য মুনি পেট ভরে লাড্ডু খাওয়ার পরে বলছেন, ওমা একটু জল খেতে দাও। বলছে, রে বাবা রে, তোমারে কি জল খাওয়াই আমি পেট ভরাতে পারবো? তুমি তো এক এক সমুদ্রের জল এক এক টানে খেয়ে নাও। অগস্ত্য মুনির ভজনের সেই তপস্যা শক্তি ছিল, তোমাকে আর আমি কি জল খাওয়াইয়া পেট ভরাতে পারবো? তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নদী নালা খাল বিল সব জলে পরিপূর্ণ, ওখানে গিয়ে যমুনার মধ্যে দাঁড়াও আর জল পান করতে শুরু করো। তোমারও পেট ভরে যাবে আর ব্রজবাসীরও উপকার হয়ে যাবে, একসঙ্গে দুই কাজ হয়ে যাবে। অগস্ত্য মুনি চলে আসছেন আর ঢক ঢক করে জল পান করতে শুরু করছেন। ইন্দ্র যতই বর্ষা করুক না কেন, এখন আর বন্যা হচ্ছে না, ফ্লাড আর কোথা থেকে হবে? জল তো সব খেয়ে নিচ্ছে। 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি চলছে। মা যশোদা তো বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, তিনি বলছেন আমার গোপালটা কি এইভাবে না খেয়ে থাকবে? সারাটা দিন হয়ে গেল গোপাল গিরিরাজ ধারণ করে আছে, না খেয়ে থাকবো? তো মা যশোদা কি করছেন, মুখের মধ্যে গোপালকে তুলে তুলে খাবার দিচ্ছে। এতে কি খাওয়া যায় বলে তো? হাতের মধ্যে একটা পর্বত হাতে নিয়ে মুখের মধ্যে। মধুমঙ্গল বলছে, আরে কানাই তুই বস তো, তুই বসে খাওয়া দাওয়া কর, আমরা পর্বত ধরতেছি, তুই বসে খাওয়া দাওয়া কর, চিন্তা করিস না। ঠিক আছে। এখন সখারা এরকম করে হাত দিয়ে ধরেছে সবাই পর্বতের উপরে, পর্বতের মধ্যে হাত লাগিয়ে সবাই দাঁড়িয়েছে। এবার তুই বসে যা, বস খাওয়া দাওয়া করে আমরা ধরতেছি। যেই কৃষ্ণকালী একটু হাতটা নিচু করেছেন,
এমনি মরমর করে পর্বত নামতে শুরু, সঙ্গে সঙ্গে বৃদ্ধ যুবক যারা ছিল যে যা পারে লাঠি সাটা নিয়ে ধরতে শুরু করেছে। কৃষ্ণ আবার তুলে দিয়েছে। রাধারানী তো পাশে ছিলেন, পর্বত মরমর করে পড়ে যাচ্ছে দেখে রাধারানী দৌড়ে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন। এতে কি হলো, শক্তি আর শক্তিমান এক হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে 7 দিন 7 রাত তিনি এই পর্বতটা ধারণ করেছিলেন। একটুকু তিনি কষ্ট অনুভব হয় নাই। এইভাবে যখন 7 দিন 7 রাত পরে দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন যে আমি তাদেরকে পরাজিত করতে পারবো না, অতএব এই 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 নন্দনন্দন কে, মনের মধ্যে সন্দেহ এসে গেল। তখন তিনি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো এই নন্দনন্দন কে? বলে, ইন্দ্র, একে পরীক্ষা করতে গিয়ে আমিও তো হেরে গিয়েছিলাম। এই নন্দের নন্দনই হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গিরিরাজ ধারণ করে আছেন, আর গিরিরাজের ছটা চতুর্দিকে প্রকাশ হচ্ছে। ছটা তেরি तीन लोकों से नारी है, गोवर्धन महाराज। छोटा तेरी तीन लोकों से नारी है, गोवर्धन महाराज। गोवर्धन महाराज हमारी, गोवर्धन महाराज, गोवर्धन महाराज हमारी, गोवर्धन महाराज। छोटा तेरी तीन लोकों से नारी है, गोवर्धन महाराज। छोटा तेरी तीन लोकों से नारी है, गोवर्धन महाराज। छोटा तेरी तीन लोकों से नारी है, गोवर्धन महाराज। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো গোপীগণ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বাতাস বন্ধ হয়ে গেছে, ইন্দ্র হেরে গেছে আমাদের কাছে। তোমরা সবাই গিরিরাজ গোবর্ধনের তল থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, পর্বতের নিচ থেকে বেরিয়ে যাও, আমি এখন পর্বত রেখে দিব। যথাস্থানে আমি গিরিরাজ গোবর্ধন পর্বতকে রেখে দিব, অতএব তোমরা বেরিয়ে যাও। সমস্ত গোপগণ, সমস্ত গোপীগণ যখন তারা বেরিয়ে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন গিরিরাজকে সেই স্থানের মধ্যে রেখে দিলেন। যে স্থানে গিরিরাজ ছিলেন সেই স্থানে গিরিরাজ রেখে দিলেন। এবার সকলে সন্তুষ্ট, সকলের বিশ্বাস জন্মে গেল যে গিরিরাজ গোবর্ধনই স্বয়ং ভগবান। গিরিরাজ গোবর্ধনের পূজা করলে তিনি আমাদেরকে রক্ষা করবেন। এইভাবে সবাই মনে বিশ্বাস জন্মিল। এইবার তারা চলে গেলেন, প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে গেল। এইভাবে কিছুদিন গত হয়ে গেল। একবার পিতৃপক্ষ উপলক্ষে নন্দ মহারাজ বলছেন, আমরা ইলাহাবাদে যাব, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে আমরা তর্পণ করব, পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ করব। আমাদের এখানে তো গঙ্গা নেই, এখানে শুধু যমুনা আছে, কিন্তু শাস্ত্রে গঙ্গা জলের মহিমার কথা বলে গেছেন, পিতৃপুরুষের তর্পণের কথা, এই জন্য যাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বাবা, 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে আমার 60,000 কোটি তীর্থ আছে, তুমি কি বলো গঙ্গা নেই? আরে গঙ্গাও আছেন, সবই আছেন, তোমাকে যেতে হবে না। এই 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে যে কোনো কুণ্ডেতে, যে কোনো সরোবরেতে আপনি আপনার মাতা পিতার কাজ করতে পারেন। কিন্তু নন্দ বাবার বিশ্বাস হচ্ছে না। আরে বাপদাদা 14 পুরুষরা গিয়েছেন, গঙ্গাতে গিয়ে করেছেন, আমরাও যাব। ঠিক আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব। বলে, হ্যাঁ চলো, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ রওনা হয়েছে। নন্দগ্রাম থেকে আস্তে আস্তে গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপরে এসেছেন, হয়ে গেছে সন্ধ্যা। তো শ্রীকৃষ্ণ বলছেন, বাবা, আজকে যখন সন্ধ্যা হয়ে গেল,
তাহলে আমরা এখন এই স্থানেই থাকি, এখানে অবস্থান করি, কালকে সকালে না হলে এখান থেকে যাওয়া যাবে। তো কাপড়ের তাম্বু দিয়ে সকলেই গিরিরাজ গোবর্ধনের উপরে শয়ন করেছেন। গিরিরাজ গোবর্ধন উপর দিয়ে যেতে হয়তো শয়ন করেছে। রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে ডাকলেন, যোগমায়া, তুমি এদের সবাইকে মোহনিদ্রায় নিদ্রিত করে এদেরকে চতুর্দিকে দূরে সরিয়ে দাও। সবাই তো ঘুমিয়েছে, কারণ মধ্যেখানে আমি একটা কুণ্ড প্রকট করব, মধ্যেখানে একটা কুণ্ড প্রকট করব, এই জন্য তাদেরকে চতুর্দিকে সরিয়ে দাও। যোগমায়া এসে দৃষ্টি করলেন সবাই মোহনিদ্রায়, ধরে ধরে তুলে তুলে নিয়ে সরিয়ে দিচ্ছেন, কেউ বুঝতেই পারছে না। মধ্যেখানে জায়গা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করলেন, হে গঙ্গা দেবী, তুমি আসো, এখানে প্রকট হবে। শ্রীকৃষ্ণের মনে ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই গঙ্গা দেবী এসে প্রকট হয়ে গেলেন। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে বিরাট বড় একটি সরোবর হয়ে গেল। গিরিরাজ 21 কিলোমিটার লম্বা চূড়া। তো ভগবান বলেন, যাও, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করলে, তাই এই কুণ্ডের নাম, এই সরোবরের নাম আজ থেকে হলো মানসী গঙ্গা। গঙ্গা এসে প্রকট হয়ে গেল গিরিরাজ গোবর্ধনের উপর, মানসী গঙ্গা। এইবার যোগমায়ার কাজ শেষ। সকালবেলা যখন তাদের ঠান্ডা লাগতেছে, শরীর কাঁপতেছে, কারণ ওই জলের হাওয়া যে যাচ্ছে, জল থেকে হাওয়াটা গেলে ঠান্ডা লাগে, শরীরটা কাঁপতেছে ঠান্ডায়। কি ব্যাপারে? উঠে দেখেন, আরে বাবা, এখানে দেখি বিরাট বড় একটি পুকুর। এত বিরাট বড় একটি পুকুর, কি ব্যাপার? বলে, এই হলো মানসী গঙ্গা। গঙ্গা দেবী, দেখো, তোমাদের কষ্ট দেখে, তোমাদের দুঃখ দেখে তোমরা এত দূর যাবে গঙ্গাতে গিয়ে পিতৃশ্রাদ্ধ করার জন্য, তর্পণ করার জন্য, এই জন্য মা গঙ্গা এখানে প্রকট হয়ে গেছেন। বলো মানসী গঙ্গা কি। এইভাবে গিরিরাজ গোবর্ধন, আগে বৃন্দা দেবীকে পড়াও, মৃদঙ্গকে দিয়েছো, করতালকে দিয়েছো আগে? হ্যাঁ, আগামীকাল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে মানসী গঙ্গা প্রকট হয়েছিলেন। একটাই নেই মালা, একটাই? ও, তা ঠিক আছে।